আসসালামু আলাইকুম। রমজান মাস আসিতেছে, সবাই বোন্দা পছন্দ করে। দেখেন আমি 2 কাপ বেসন নিছি, বেসনের ভিতরে আমি একটু লবণ দিছি, তারপর 2 কাপ বেসন গোলাইয়ে ভাগ করে একটু ফুড কালার দিলাম, তারপর তেল দিয়ে তেলের মধ্যে একটা ছেঁকনি দিয়ে টুকটুক করিয়ে আমি ফালাইতেছি। দেখছেন টুকটুক করে পড়তেছে, দৌড়ে থেকে আমি মানে দৌড়ে থাকতে হবে, লাড়াছাড়া কিছু দেওয়ার দরকার নেই, সুন্দর মতো দৌড়ে থাকবেন, এমনি এমনিই পড়তে থাকবো। তারপরে একটা একটা করে দেন তেলের মধ্যে সরে সরে যাইতেছে সুন্দর মতো। দেখেন হয়তো দোকানের থেকে আনলে আরও বেশি মজা হবে, আমরা বাসায় বানালে এতটা মজা হয় না, আমরা তো কোনো ক্যাফিয়া ব্যবহার করি না, এই জন্য বাসারটা জাস্ট সব কিছুই স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাসা বানালে হয়তো মজা কম হবে, কিন্তু তারপর ভাজা উল্টে পাল্টে নিয়ে একটু লাল লাল একটু ভাজলাম। দেখেন কালারটা জাস্ট কেমন হয়েছে। এরপরে উঠাইয়া নিলাম, নিয়ে দিলাম 2 বার একটু দিলাম, তারপরে দেখেন তেলটা আরেকটা আছে, এর ভিতরে ফুড কালারটাও একটু দিলাম, টুকটুক করে দেখেন ধরে রাখছি পড়তেছে। মানুষ কত কিছু ভাবে যে কত কিছু বানাবে, কত কিছু খাবে, সবার তো সব কিছু পারে না। তার জন্য দেখেন আমরা যতটুকু পারি ততটুকু করে আমাদের সন্তানকে একটু খাওয়াই, কারণ বাহিরা জিনিস খাইলে তো মনে করেন সমস্যা হবে। আর ছোটো ছোটো বাচ্চাদের তো খাইতে মন চাইবই, ওরা কালার দেয়, রং দেয়, অনেক কিছু দিয়ে আর কি জিনিসটারে রঙিল বানায়, কিন্তু আমরা এতটা দেই না, হালকা পাতলা দিছি। দেখেন তারপরে ভেজে নিলাম 2টা কালারই। তারপরে ভাজার শেষে তারপরে এই যে একটা পাত্রের মধ্যে 2 কাপ চিনি দিয়ে একটু পানি দিয়ে শিরা বানাই নিছি। নেওয়ার পরে এটার মধ্যে ওই যে ভাজা 2টা কালার ছিল ওইটা ভিজাইয়া রাখছি। তারপরে লাস্টে কি সুন্দর হয়েছে, খুব একটা কষ্ট তা না, একটু ধৈর্য ধরে বানাইলে আপনারাও পারবেন। যার যা ভালো লাগে আপনারা সবাই বাসায় বইয়ে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। সালাম।